লোকসভা ভোটের পর্যায়ে শেষের দিকে যেতেই রাজ্যে বাড়ছে আক্রমণের মাত্রা। সন্দেশখালীতে টাকার বিনিময়ে মিথ্যা করা হয়েছে, তার ভিডিও ভাইরাল হতেই ক্রমাগত সুর চড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব। অমিত শাহ বাংলায় রাজনৈতিক সভা করতে আসার আগে সন্দেশখালীকে হাতিয়ার করে বিবৃতি দিয়েছেন তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ। বাংলাকে বদনাম করার জন্য একটি জঘন্য ষড়যন্ত্র এবং সন্দেশখালীর মহিলাদের সম্মানের উপর আক্রমণ করার জন্য প্রথমে এখানকার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত অমিত শাহের, বললেন তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ। প্রখর দাবদাহে অতিষ্ঠ রাজ্যের মানুষ, দাবদাহ থেকে বাঁচতে রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে বৃক্ষরোপণ। সমগ্র দেশে বৃক্ষরোপণের এই বার্তা দিতে সাইকেলে করে কেদারনাথে যাত্রা শুরু করেছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বারকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার যুবক সমীর দাস। সমীরের এই দৃঢ় প্রতিজ্ঞ এবং অক্লান্ত প্রচেষ্টায় তিনি কেবল কেদারনাথেই পৌঁছতে পারবেন না, বরং দেশবাসীর মনেও বৃক্ষরোপণের গুরুত্বের বার্তা পৌঁছে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। নির্বাচনের ডিউটি করতে এসে অস্বাভাবিক মৃত্যু এক পুলিশ কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। মৃত পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, তার বাড়ি দার্জিলিং জেলার লামা রোডে ২২ নম্বর ওয়ার্ড এলাকায়। তিনি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। রবিবার রাতে আচমকা অসুস্থতা বোধ করেন তিনি। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতাল এবং পরবর্তীতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত পোহালেই তৃতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মালদা লোকসভা কেন্দ্রে। মালদার চাঁচল মহকুমার ৬টি ব্লকের ডিসিআরসি করা হয়েছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। এদিন সকাল থেকেই ভোটকর্মীরা ভোটদানের সমস্ত উপকরণ বুঝে নিতে উপস্থিত হয়েছেন। ভোটকর্মীদের পাশাপাশি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উপস্থিত হয়েছেন ডিসিআরসিতে। সেখানে সমস্ত প্রয়োজনীয় উপকরণ বুঝে নিয়ে বুথের দিকে রওনা দেবেন ভোটকর্মীরা। মঙ্গলবার মালদা উত্তর এবং দক্ষিণ দুটি লোকসভা আসনের নির্বাচন। উত্তর মালদা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার মালদা কলেজ, দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ। সকাল থেকেই ডিসিআরসি সেন্টারমুখী হয়েছেন ভোটকর্মীরা। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে। ডিসিআরসিতে কড়া নজরদারি প্রশাসনের তরফে। পাশাপাশি সোমবার এই দুটি ডিসিআরসি পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। দক্ষিণ মালদা লোকসভা ডিসিআরসি কেন্দ্রের সামনে মালদা মানিকচক রাজ্য সড়ক যানজট। দীর্ঘক্ষণ যানজটের কারণে হয়রানির শিকার ভোটকর্মীরা। প্রায় ২-২.৫ কিলোমিটার পায়ে হেঁটে ডিসিআরসি সেন্টারে পৌঁছতে হয় ভোটকর্মীদের। এই গুরুত্বপূর্ণ দিনে যানজট হওয়ায় ট্রাফিক ব্যবস্থাকেই দায়ী করেছেন ভোটকর্মীরা। একাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জ শহরে। সোমবার রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় এই ছবি ধরা পড়ে। রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই পরিযায়ী পাখিদের। এই দৃশ্য দেখার পর স্থানীয় জনমানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এই ঘটনা বলে মনে করছেন অনেকেই। এতে বিদ্যুৎ দফতর এবং বন বিভাগকে কাঠগড়ায় তুলেছেন এলাকার সাধারণ মানুষ। বিষয়টিকে ঘিরে স্তম্ভিত পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। রাত পোহালেই তৃতীয় দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মালদা লোকসভা কেন্দ্রে। মালদার চাঁচল মহকুমার ৬টি ব্লকের ডিসিআরসি করা হয়েছে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। এদিন সকাল থেকে ভোটকর্মীরা ভোটদানের সমস্ত উপকরণ বুঝে নিতে উপস্থিত হয়েছেন। ভোটকর্মীদের পাশাপাশি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উপস্থিত হয়েছেন ডিসিআরসিতে। সেখানে সমস্ত প্রয়োজনীয় উপকরণ বুঝে নিতে বুথের দিকে রওনা দেবেন ভোটকর্মীরা। ৪ চাকার গাড়ির পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা। দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরা গোসাইপুর সংলগ্ন জাতীয় সড়ক এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। ইতিমধ্যে পুরো বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় ১০ম স্থানাধিকারী ভূমি সরকারকে শুভেচ্ছা জানালেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রায় সরকার। তার ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন আইসি। সম্বর্ধনা পেয়ে খুশি ভূমি। ডিসিআরসি সেন্টারে সমস্যায় ভোটকর্মীরা। পুলিশ ট্যাগিং এ লম্বা লাইন ভোটকর্মীদের। সোমবার এমনই ছবি ধরা পড়ল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা কলেজ ডিসিআরসি সেন্টারে। কাউন্টার সংখ্যা বাড়ানো হলে এই সমস্যা অনেকাংশেই কমে যেত বলে মনে করছেন ভোটকর্মীরা। নির্বাচন শেষ হতেই ফের বালি মাফিয়াদের দৌরাত্ম্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের প্রকাশ্য দিবালোকেই। গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালি পাচার চলছে। এই ঘটনায় গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের বিএলআরও গোপাল বিশ্বাস। আগামী মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে। তারই যুদ্ধকালীন প্রস্তুতি চলছে ডিসিআরসি গুলিতে। সোমবার সকাল থেকেই বিভিন্ন নির্বাচনী বুথে যেতে শুরু করেছে ভোটকর্মীরা।